আমরা বাংলাদেশের প্রশ্নে আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই এবং কোনো প্রকার ছাড় নেই, এটাই হচ্ছে আমাদের ইয়ে। আরেকটা কথা আমি বলতে চাই ভাই, যেটা বলতেছিলেন যে দেখেন জাতীয় রাজনীতির যে প্রভাবটাই যে জাকসুতে পড়ে গেল। আজকে দেখেন আপনার সংবাদে বলা হয়েছে যে একজন শিক্ষক পদত্যাগ করেছেন অনিয়মের কথা বলে। উনি ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল 4টার সময়, উনি আজকে রাত্রে কেন পদত্যাগ করবেন? উনি কালকে বুঝতে পারেন না যে ভোট গ্রহণে অনিয়ম হয়েছে? মূলত লন্ডনের চাপে এটা হচ্ছে, আমাদের কাছে এগুলোর মেসেজ আছে। এবং পরাজয়ের আরেকটা কারণ ডাকসুতে, সেটা হচ্ছে এই দেখেন একদিন কিন্তু সময় ডাকসুর ব্যাপারে সময় বাড়াতে বাধ্য হয়েছিল যে সিদ্ধান্ত আসবে লন্ডন থেকে। তো যে ছাত্রদের নিজেদের সিদ্ধান্ত লন্ডন থেকে আসবে, ছাত্ররা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটাকে কিন্তু ভালোভাবে নেয় নাই। এটা কিন্তু একটা বাস্তবতা। এবং আমি দেখলাম যে এই ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক, ভাইস চ্যান্সেলর সহ তাদের সাথে যে অসদাচরণ করা হয়েছে, এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো স্ট্যান্ড নেওয়া হয় নাই। বরং নিপুণ রায়ের মতন একজন মানুষ, তিনি বলে দিলেন যে না, কোনো সমস্যা হয়নি, উনি তো ঠিকই বলেছেন। কেন? গণেশ কি ঠিক বলেছে? একজন ভাইস চ্যান্সেলর টেবিলে থাপ্পড় মেরে যে কথা বলতে পারে, সে কোনো ছাত্রত্বের পরিচয় দিতে পারে না। এটা সকল শিক্ষকের এবং সকল সুধীজন সিভিল সোসাইটিকে প্রতিবাদ করা উচিত। তখন একটা রাজনৈতিক, তখন একটা নির্বাচনের পরিবেশ তত্ত্ব ছিল। আমার সাফার গাওয়াই কোনো সুযোগ নেই। আমি মনে করি রাজনীতিতে না, তাহলে সে সরি বলতো, পরের দিন সরি বলতো, হতেই পারে, তার দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং আপনি দেখছেন হামিম কিন্তু মোনামি ম্যাডামের কাছে সে কিন্তু সরি বলেছে। তাহলে আমরা গণেশকে তো দেখলাম না যে সে সরি বলেছে, বরঞ্চ ওই জায়গায় লজ্জিত হয়ে ছাত্রদলের সভাপতি রাকিবকে আমি ধন্যবাদ জানাই, সে ভাইস চ্যান্সেলরের কাছে ক্ষমা চেয়ে গেছে, তার মানে কর্মী তার সাথে অসদাচরণ করেছে। তাহলে রাজনীতির যে গতিধারা পরিবর্তনের জায়গাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস দেখেন যে জুলাই সনদ একটা বড় ফ্যাক্ট। জুলাই সনদের আইনি বৈধতা দেওয়ার ব্যাপারে বিএনপির যে গড়িমেশি, যে কয়টা বিষয়ে ঐক্যমত হয়েছে এবং যা ঐক্যমত হচ্ছে না, সেইগুলো যেগুলো হচ্ছে না, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা যে বিএনপি ক্ষমতায় যে করবে না, এটা জনগণ 100% বুঝে গেছে।